কোন পথ সঠিক? আল্লাহ বলেন, আল্লাহ বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ পড়েন, কথা বলেন, নামাজ পড়েন। নামাজের মধ্যে প্রথমেই কোন সূরাটা পড়তে হয়? সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহা যখন পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ে কিনা জোরে বলেন, পড়ে কিনা? যখন পড়ে আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা সরল সঠিক পথ ধরো। কোন পথ? কথা বলেন। আল কোরআনের পথ, ওই তো সঠিক পথ। আল কোরআনের পথ, ওই তো সঠিক। আল হাদিসের পথ, ওই তো সঠিক। আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কোন পথে চলবো? কথা বলেন। সঠিক পথে চলতে হবে। সঠিক পথটাই আল কোরআনের পথ এবং আল হাদিসের পথ। কথা বলেন ঠিক না বেঠিক? যে সন্তানের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, কোরআনের আলো আছে, হাদিস আছে, কোরআন আছে, নামাজ আছে, সেই সন্তান কোনোদিন বিয়াদবি করতে পারে? জোরে বলেন। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে কি? জোরে বলেন। পারে না, পারে না। দুনিয়ার মাবুন গো, ইসলাম ছাড়া দুনিয়ায় কোনো শান্তি পাওয়া যাবে কি? যাবে না। দুনিয়ার মাবুন, যেদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারা, বাবা হারা, আবার দেখেন 8 বছরের কালিনী তার দাদাও হারা হলেন, কিন্তু দুঃখের সাগরে ভাসতে লাগলেন। তার চাচা আমির হামজা সাথে সাথে সঙ্গে করে করে নিয়ে বেড়াইতেন। বড় যখন হয়ে গেল দুনিয়ার মাবুন গো, যখন বয়স 25 বছর, কিন্তু তখন তার চারিদিকে শত্রু আর ছিল কি ছিল না? শত্রু আর শত্রু। তার পাশে দাঁড়ানোর মতো কেউ মক্কা নগরে ছিল না। দুনিয়ার মাবুন গো, এমন অসহায় হয়ে গেল। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা, কিন্তু তিনি ছিলেন একটা ধনী মহিলা। কি মহিলা? কথা বলেন। ধনী মহিলা। সে ধনী মহিলা হইয়া আমার নবীজির পাশে দাঁড়াইলেন। দাঁড়িয়ে বলতেছেন, খাদিজা বলতেছেন, আল্লাহর নবী, আপনার পক্ষে যদি কেউ না থাকে, আমি আজকে খাদিজা এই মক্কা নগরে আপনার পাশে যদি কেউ না দাঁড়ায়, আমি খাদিজা আজকে পড়ে নিলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কালিমা কেডা গ্রহণ করেছিল? খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা প্রথমে কালিমা গ্রহণ করলেন। ইসলামের জন্য জীবন দিয়েছিলেন প্রথম নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নারীটার নাম কি? সুমাইয়া। দুনিয়ার মাবুন গো, ওই সুমাইয়া কালিমার দাওয়াত বাড়ি বাড়ি পৌঁছাইতেন। কোন দোষ ছিল? কথা বলেন। কোন দোষ ছিল? ছিল না। কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত, নামাজের দাওয়াত তিনি বাড়ি বাড়ি পৌঁছাইতো। এতে কি কোনো অপরাধ হতে পারে? পারে না। দুনিয়ার মাবুন, একদিন আবু জাহেলের কাছে একজন বলতেছে, নেতাজি আপনার বাড়ি খায়, আপনার বাড়ি থাকে, কিন্তু ওই সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে। শুধু তাই নয়, কালিমার দাওয়াত বাড়ি বাড়ি পৌঁছায়, আর আপনার বাড়িতেই থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু জাহেল রেগে গেলেন। রেগে বলতেছে, আমার বাড়ি থাকে, আমার ইটা খায়, আবার উনি ইসলাম গ্রহণ করেছে, কালিমার দাওয়াত আবার বাড়ি বাড়ি তিনি পৌঁছায়। কিন্তু আজকে সুমাইয়াকে ডাক দাও। লোকজনকে পাঠাইয়া দিল সুমাইয়ার বাড়িতে। সুমাইয়ার বাড়িতে যা দেখে সুমাইয়া ওই ইসলামের দাওয়াত দিয়া এবং কালিমার দাওয়াত দিয়া কোরআনটা বুকে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। লোকজনগুলো যা বলেন, সুমাইয়া এই মুহূর্তেই তোমার আবু জাহেল নেতাজি ডাকতেছে, এই মুহূর্তে তোমার যেতে হবে। সুমাইয়া বলতেছে, ওরে আবু জাহেল দেখে আমি কোনো ভয় পাই একমাত্র কার দেখে? কার দেখে? ওরে আল্লাহর দেখে, দুনিয়ার কারোর দেখে আমি ভয় পাই না।
এ দুনিয়ার মা বোন গা, এমন সময় হযরত সুমাইয়া আবু জেহেলের সামনে উপস্থিত হয়ে গেল। আবু জেহেল ডাকে দিয়া বলে, সুমাইয়া রে, তুমি কি সত্য ইসলাম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। বলে, সুমাইয়া রে, তুমি সত্যই কি কালিমার দাওয়াত বাড়ি বাড়ি পৌঁছাও? বলে, হ্যাঁ। এটা আল্লাহর হুকুম। কার হুকুম জোরে বলেন? আল্লাহর হুকুম বাড়ি বাড়ি পৌঁছানো, তাই আমি বাড়ি বাড়ি পৌঁছাই। আবু জাহেল হেসে উঠে বলতেছে, ও সুমাইয়া, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। বলে, এতে ভালো তো আর হয় না, যারা কালিমার দাওয়াত গ্রহণ করে তার থেকে ভালো আর কিছু আছে? কথা বলেন। বলতেছে, সময় আছে, এখনো সময় আছে, কিন্তু তুমি কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমার বাড়িতে তুমি থাকো, তুমি যা চাইবা তাই তোমাকে দেব, তোমার রাজপ্রাসাদ বানাইয়া দিব, তোমার সিংহাসন তৈরি করে দিব, সেখানে তুমি থাকবা, নাচ গান করবা, তুমি নাচ গান করবা, তোমার কোনো তার অভাব অনটন হবে না। ওরে সুমাইয়া বলে, শয়তান, চাইলে আমি বাড়ি গাড়ি, চাইলে রাজ সিংহাসন, আমি চাই একমাত্র আমার কার আল্লাহ ছাড়াই আমার কিছু ভালো লাগে না। লা ইলাহা কালিমা লা ইলাহা, যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে রে ভয়, কান্দে বসে সে ভাবে বসে, আহারি নেদেরা ভালো লাগে না রে, আহারি নেদেরা ভালো লাগে না রে, ভালো লাগে শুধু আল্লাহর নাম, লা ইলাহা কালিমা লা ইলাহা, যার দিলে আছে, ওই যার দিলে আছে রে মওতের ভয়, ভাবে বসে সে ভাবে বসে নিরালায়, ছেলে মেয়ে ভালো লাগে না রে, খাটি পালঙ্গা ভালো লাগে না রে, ভালো লাগে শুধু আল্লাহর নাম, লা ইলাহা কালিমা লা ইলাহা, যার দিলে আছে কবরের ভয়, যার দিলে আছে রে ওই হাসরের ভয়, কান্দে বসে সে ভাবে বসে, দিন দুনিয়া ভালো লাগে না রে, দামি পোশাক ভালো লাগে না রে, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া বলে, আমি কিছুই চাই না, চাই শুধু আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কিছু ভালো লাগে না। ওরে তখন আবু জাহেল বলতেছে, সুমাইয়া এখনো তোমার সময় আছে, ভালো ভালো বলতেছি, তুমি ইসলাম ছেড়ে দাও, কালিমার দাওয়াত ছেড়ে দাও। সুমাইয়া বলে, জীবন গেল আমি ছাড়বো না। ওরে আবু জাহেল তখন রেগে গেল, রেগে বলতেছেন, আঙুল সোজা করে দিলে ঘি ওঠে না, আঙুল বাঁকা করতে হবে। লোকজন গুলো বলতেছে, ও লোকজনরা শুনে নাও, ওই সুমাইয়া চুলের মোটো ধরে আমার পায়ের তলায় নিয়ে এসে, পরে সুমাইয়ার মাথার চুল ধরিয়া আবু জাহেলের পায়ের তলায় নিয়ে আসা হলো। আবু জাহেল বলে, ও লোকজন, সুমাইয়াকে তুমি ওই গাছের লটকায়া বাঁধো। লটকায়া বান্ধা হলো। সুমাইয়া একমাত্র ডাকতেছে আমার মাওলা, কার ডাকে জোরে বলেন? আল্লাহর ডাকতেছে, আল্লাহ ছাড়া কিছুই তার মুখে নাই। দুনিয়ার মা বোন গায়ে এমন ভাবে তারা মারপিট করতেছে,
পড়তেছে, সুমাইয়ার গাও দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তেছে। ওরে সুমাইয়া তাও কালিমা ছাড়ে না, ওরে সুমাইয়া কালিমা ছাড়ে না, আল্লাহকে ভোলে না। সব যেমন ভাবে চাবুকের আঘাত দিচ্ছে, সুমাইয়া তাও কালিমা ছাড়ে না। আবু জাহেল বলতেছে লোকজনের শুনে নাও, কিন্তু সুমাইয়ার গায়ের বস্ত্রটাও খুলে নাও। ওরে সুমাইয়ার গায়ের বস্ত্র খুলে নেওয়া হলো। সুমাইয়া দুই চোখ বন্ধ করে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে গেল। আর কোনো দিকে তার খেয়াল নাই, শুধু একমাত্র আল্লাহর দিকে তার খেয়াল। দুনিয়ার বাবুন গো, গায়ের বস্ত্র যখন খুলে নিল, তাও সুমাইয়া শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করে, কালিমা লা ইলাহা কালিমা পড়তে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। আবু জাহেল বলে তাও তো কালিমা ছাড়লাম না। ওরে ওই সুমাইয়া পণ্যের বস্ত্রটাও খুলে নাও। পণ্যের বস্ত্রটাও খুলে নেওয়া হলো। হাদিসের মধ্যে জানা যায় সুমাইয়ার ইজ্জতের মধ্যে বল্লম ঢুকাইয়া দিলেন এবং তার ইজ্জতের উপরে থুতু নিক্ষেপ করতে লাগলো। ওরে সুমাইয়ার ডাকে একমাত্র আমার মাওলার, ডাকে একমাত্র আমার আল্লাহর। আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ ছাড়া কেউ শান্তি দিতে পারে না। আমি আল্লাহ গো, তোমাকে ছাড়াই আমি আর কারোর ডাকবো না। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা নাইকা হয় নাই আমার আল্লাহ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। মরণের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ। ইজ্জতের মালিক তুমি আল্লাহ, সম্মানের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা নাইকা হয় নাই আমার আল্লাহ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আল্লাহর জিকির করে, আল্লাহর ডাকতেছেন। এমন সময় আমার রব্বুল আলামিন বলে, ও জিবরাইল, ওরে আমার সুমাইয়া আমার কাছে কি চাইতেছে রে, তুমি চলে যাও। তখনই জিবরাইল আলাইহিস সালাম সুমাইয়ার নিকটে আসলেন। আসিয়া বলতেছেন, সুমাইয়া তুমি আল্লাহর কাছে কি চাও, আমার মাওলার কাছে কি চাও? তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার জিবরাইল আমিন কথা শুনে সুমাইয়া বলতেছে, হে জিবরাইল, আমি আমার মাওলার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন তখন ডাকে দিয়ে বলতেছেন, সুমাইয়া রে, তুমি আমার কাছে কি চাও চাও, যা চাইবা তাই দিব। সুমাইয়া বলে, রব্বুল আলামিন তোমার কাছে আমি কিছু চাই না, কিন্তু তোমার কালিমার দাওয়াত পৌঁছাইয়া যাইতে যাইয়া আমার এই অবস্থা। ও রব্বুল আলামিন তুমি তো সবই তাকায়া তাকায়া দেখতেছো। এ মাবুদ, তোমার আরশের কাছে আমি একটু জায়গা চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন তখনই বলতেছে, জিবরাইল, ওরে জান্নাতুল ফেরদৌসটা আমার সুমাইয়ার সামনে যায় ধর। জোরে বলি সুবহানাল্লাহ। সুমাইয়ার সামনে যখন জান্নাতুল ফেরদৌস ধরা হলো, সুমাইয়া
তখন মুস্কি মুস্কি একটা হাসি দিলেন। তখনই আবু জেহেল বলতেছে সুমাইয়া মনে হয় পাগল হয়ে গেছে, সুমাইয়া দেখো বুঝি পাগল হয়ে গেছে। কিন্তু সুমাইয়া পাগল হয় নাই, সুমাইয়া ওই জান্নাতুল ফেরদাউস দেখিয়া সুমাইয়া আনন্দিত হয়ে গেল। সুমাইয়া ওই জান্নাতুল ফেরদাউস দেখিয়া তিনি শাহাদাত বরণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকিব তোমারে, ও আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। ফজরের নামাজ পড়ে রে বান্দা, জোহরের নামাজ পড়ে রে বান্দা, ডাক দিয়া তুমি আমারে। আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ বলে আমারে, আল্লাহ বলে দাও না। আসরের নামাজ পড়ে রে বান্দা, মাগরিবের নামাজ পড়ে রে বান্দা, ডাক দিয়া তুমি আমারে। আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ বলে আমারে, মাওলা বলে দাও না আমারে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে আল্লাহর ডাক দেওয়া যায় সেইভাবে আল্লাহ খুশি হয় কেনা? জোরে বলেন। আমার মাওলা খুশি হয়ে যায়। ও দুনিয়ার বাবুন গো, সেই ইসলামের পক্ষে থাকার দরকার আছে কিনা? কোরআনের পক্ষে থাকার দরকার। যারা কোরআনের পক্ষে চলে না তাদের ভিতরে অশান্তি আর অশান্তি। কথা বলেন। যে পরিবারের লোকরা কোরআন মানে না, কোরআনের আলো জ্ঞান তাদের মধ্যে নাই, তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের পরিবারের মধ্যে শুধু অশান্তি। কথা বলেন। ওই কোরআনে শান্তি দিতে পারে কিনা? নামাজে শান্তি দিতে পারে কিনা? এ দুনিয়ার মাবুনগা, যারা প্রকৃত নামাজি কিন্তু সে আল্লাহ তাআলা তাদের 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। আমার রব্বুল আলামিন বলেন যে আমি মুমিনাতার জন্য আমি 5টা পুরস্কার রেখে দিয়েছি। প্রথম নাম্বার পুরস্কার, মওতের সময় যখন মায়ের কোলে যেমন শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন শিশুর মতো মওতের সময় তারা ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, যখন মওতের পরে কবরে চলে যাবে, আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কবরের আযাব বন্ধ করে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার, হাসরের মাঠে তাদের ডান হাতে আমলনামাটা পৌঁছে দেওয়া হবে। চতুর্থ নাম্বার পুরস্কার, 30,000 দূরের পুলসিরাত তারা চোখের পলকে পার হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার, মুমিনাতার কোনো হিসাব নেওয়া হবে না, কোনো নিকাশ নেওয়া হবে না। তারা বিনা হিসাবে বিনা নিকাশে হঠাৎ করে জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, নামাজি আওলার কোনো টেনশন, কোনো চিন্তা থাকে না। শুধু নামাজ পড়লেও হবে না, নামাজ পড়িয়া কোরআনের পক্ষে আবার বিরুদ্ধ খাটা। কথা বলেন আছে কিনা? আবার নামাজ পড়িয়া আবার মসজিদে বাড়াইতে আবার কুমন্ত্রণা, ইসলামের পক্ষে ষড়যন্ত্র করা। কথা বলেন এমন লোক আছে কি? আছে না? এমন মহিলাও আছে কিনা? হ্যাঁ, দুনিয়ার বাবুন অন্তরের খবর কেউ না জানলে আমার মাওলা
আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারে না। দুনিয়ার মাবুদ, ওই সাগরের তলায় যদি একটা শস্যর মতো একটা দানাও পড়ে থাকে, আমার আল্লাহ কুদরতের নজরে তাকায়া দেখেন, জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ যাই আমরা দেখতে পাই না, তাও আমার আল্লাহ কুদরতের নজরে দেখতে পারে কিনা। আমরা যা শুনি না তা শোনে কেডা? কথা বলেন। আমার আল্লাহ গাছের একটা পাতা যদি খস করে পড়ে, সেই আওয়াজটুকু শোনে আমার আল্লাহ। আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে না দুনিয়ার মাবুন্দ। তাই ইসলামের পক্ষে থাকতে হবে। কোন পক্ষে? ইসলামের পক্ষে যারা থাকবে তাদের কোনো চিন্তা, তাদের কোনো ভাবনা থাকবে না। আমাদের সন্তানের, স্বামী সন্তানের ইসলামের পথে চলার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলে আমিন। আমাদের স্বামী সন্তান যেন কোরআনের পক্ষে চলে, আমরা সবাই বলে আমিন। এ দুনিয়ার মাবুন গো, কোরআন ছাড়া কোনো কেউ শান্তি দিতে পারে না, নামাজ ছাড়া কোনো শান্তি মেলে। হে দুনিয়ার মাবুন গো, একদিন ঈসা আলাইহিস সালামের কালে একটা মহিলা নামাজ আদায় করতেছেন। আল্লাহর মহব্বত করে নামাজে দাঁড়িয়ে গেলেন, কেননা নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। এ দুনিয়ার মাবুন গো, নামাজে দাঁড়িয়ে গেছে নামাজ আদায় করিয়া। তখন তিনি দেখতেছেন যে চুলার মধ্যে তার সন্তানটা দাঁড়িয়ে আছে, ডকডক করে আগুন জ্বলতেছেন। কিন্তু মহিলাটা নামাজ শেষ করলেন। তখন শেষ করে দেখতেছেন ওই দৃশ্য দেখে সন্তানকে বুকে তুলে নিয়ে দেখে তার কোনো জায়গা কোনো আগুনের স্পর্শ করি নাই। কিন্তু তখন সন্তানটা বুকে করে নিয়ে তখন ঈসা আলাইহিস সালামের নিকটে চলে গেলেন, যে বলতেছে, আল্লাহর নবী, আমার এই সন্তান আগুনের মধ্যে পড়েছিল, কিন্তু তার গায়ে পায়ে কোনো একটা ফুসকাও পড়ে নাই। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এ মহিলা, কিন্তু তুমি কি এত আমল করো? কি আমল তুমি দুনিয়ার মধ্যে করো? মহিলাটা বলতেছে, আল্লাহর নবী, আমি এমন বেশি আমল করি না, কিন্তু আল্লাহ তাআলা আমার যা দেয় সেই নিয়ামতটুক নিয়ে আমি খুশি থাকি, সন্তুষ্ট থাকি। আর যাই আমি গ্রহণ করি, যখনই আমি খাবারটা খাই, আল্লাহর রিজিক খাই, তখনই আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, 3 নম্বরে যখন বালা মুসিবত আসতে থাকে, তখন আমি ধৈর্য ধারণ করি। আমার আল্লাহ বলেন, আল্লাহ বলেন, বান্দারে তোমরা ধৈর্য ধারণ করো, আর ধৈর্য ধারণের সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। ধৈর্য ধরে সঙ্গে কে আছে? কথা বলেন, আমার আল্লাহ আছে। আল্লাহ তাই বলে, বান্দারে তোমরা ধৈর্য ধরো, আর ধৈর্য ধরে সঙ্গে আমার আল্লাহ থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার বাবন গো, রাগ যখন হয়ে যাবে, রাগকে কন্ট্রোল করতে হবে। কথা বলেন, রাগকে কন্ট্রোল করতে হবে। রাগের মধ্যে কত কি খারাপ কাজ হয়ে যায়, কত কি হয়ে যায়, কোন খারাপই হয়ে যায়, এবং কি মারপিটও হয়, কত কি হয়ে যায়, হয় কিনা। যখন রাগ হবে তখনই মনে করবেন দেখুন শয়তানের লক্ষণ, শয়তান এসে গেছে। রাগকে কন্ট্রোল করতে হবে কিভাবে? যখন রাগ হয়ে যাবে সঙ্গে সঙ্গে বসে পড়তে হবে, বসে একটু ভাবতে হবে। কিন্তু তাও যদি রাগ না কমতে থাকে, তখনই আপনি শুয়ে পড়বেন বিছনায়, শুয়ে পড়ে যে ভাববেন, তাতেও যদি রাগ না কমতে থাকে, তখন আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করে নেবেন। ওযু করার সঙ্গে সঙ্গে রাগটাও কমে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যখন আগুনটা দাও দাও করে জ্বলে, ওই পানি দিয়ে নিবাইয়া দেওয়া হয়। তাই রাগ যখন উঠে যায়, ঠান্ডা পানি নিয়ে যদি ওযু করা যায়, সঙ্গে সঙ্গে রাগটাও থেমে যায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আর যার রাগ বেশি, সে কোনোদিনও জান্নাতে যেতে, যে যার রাগ কন্ট্রোল করতে পারে না, সে কোনোদিন জান্নাতে যেতে
পৃথিবীতে না আমার রাসূলের শাফায়াত সে কোনোদিন পাবে? জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, আমার রাসূলের মধ্যে কোনো রাগ ছিল না, আমার রাসূলের মধ্যে কোনো খারাপ কর্ম কোনো কিছুই ছিল না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল ছিল পবিত্রতা। কি ছিল জোরে বলেন? পবিত্রতা। কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখে আমার রাসূল গোসল করতেছে, আর গোসলের ধৌত করা পানি গড়ে গড়ে যাইতেছে দেখে, তারপরে কে যেন চিকমিক চিকমিক করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর দেখে দুই পাশের মাটি ফাঁক হয়ে গেল, আমার রাসূলের ধৌত করা পানিটুকু ধপ করে মাটির তলে চলে গেল। আল্লাহর নবীর স্ত্রী বিবি বিবি হযরত আয়েশা বললেন, আল্লাহর নবী আপনার এই দৃশ্য দেখলাম, কিন্তু কিভাবে আপনার পানিটুকু ওই মাটির তলে চলে গেল? আর সবাই গোসল করে, তার গোসল করার পানির উপরে কত ময়লা ভেসে যায়, আর আপনার গোসল করা আপনার ধৌত করা পানির উপরে কি যেন চিকমিক করতেছিল। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, আল্লাহর নবী পবিত্রতা, আল্লাহ রাসূল যে পানি দিয়ে গোসল করে সেই পানিটুকু পবিত্রতা, আর আল্লাহ রাসূলের গায়ে ধৌত করা পানিটুকু রব্বুল আলামিন পানির মধ্যে, এই মাটির মধ্যে তিনি নিয়ামত হিসাবে রেখে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই নিয়ামতটুকু এই মক্কা নগরে কোনদিন, এই মক্কা মদিনায় কোনদিন তেলের অভাব অনটন, সোনা দানা কোনো তার অভাব অনটন হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের পিছন ছাড়া যাবে, কথা বলেন, রাসূলের পিছন ছাড়া যাবে না। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আশা করে ওযু করিলাম আমি, আশা করে ওযু করিলাম, জোহরের ফজরের নামাজে পড়ব যে। আজরাইল ভাই একটু আমি সময় চাইও, আজরাইল ভাই একটু আমি। আজরাইল বলে, ও মুর্দা ভাই, আজরাইল বলে, ও মুর্দা ভাই, হাতে আমার তো সময় নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আশা করে ওযু করিলাম, আশা করে ওযু করিলাম, জোহরের নামাজে পড়ব যে। আজরাইল ভাই একটু আমি সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি। আজরাইল বলে, ও মুমিন ভাই, আজরাইল বলে, ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করে ওযু করিলাম, আশা করে ওযু করিলাম, আসরের নামাজ পড়ব যে। আজরাইল ভাই একটু আমি, ও আজরাইল ভাই একটু আমি। আজরাইল বলে, ও মুর্দা ভাই, আজরাইল বলে, ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার রূহটা নিবার চাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করে যাই নামাজ পড়িলাম, আশা করে যাই নামাজ পড়িলাম, মাগরিবের নামাজে পড়ব যে। আজরাইল ভাই একটু আমি, ও
আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। লা ইলাহা কালিমা লা ইলাহা, আশা করে যাই নামাজ পড়িলাম, আশা করে যাই নামাজ পড়িলাম, ইশারের নামাজে পড়িব যে। আজরাইল ভাই একটু আমি সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, ওই আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল যখন আসবে গো, আমাদের কি একটু সময় দিবে? জোরে বলেন, সময় তো আর দিবে না। আমাদের নামাজ পড়ার টাইম, কিন্তু ইবাদত করার টাইম, কোরআন পড়ার টাইম, কোনো টাইম দেবে? তখন আর বুঝলে কোনো লাভ হবে না। ইবাদত করার সময় হলো যুবতী কালে। কোন কালে? কয় কাল আমাদের? তিনটা সময়। কোনটা? কয়টা সময়? তিন সময়। একটা হলো যুবতীর সময়, আর একটা হলো মধ্যবর্তী, আর একটা হলো বৃদ্ধ। কয়টা? তিনটা। ও দুনিয়ার বান্দা, আল্লাহ বলতেছে বান্দা, ওরা যুবক যুবতী কালে যারা ইবাদত করে আল্লাহর খুব পছন্দ, ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যা পছন্দ তা কি ছাড়া যায়? কথা বলেন। আমার আল্লাহ বলেন বান্দারে, ওরা যুবতী কালে 2 রাকাত নামাজ। কয় রাকাত? 2 রাকাত নামাজ। আর বৃদ্ধ কালে 70 রাকাত নামাজ। 2 রাকাতের সমান। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বাবুন গো, যুবতী কালে, যুবক কালের নামাজ ইবাদত আল্লাহর খুব পছন্দ, আর আল্লাহ যা পছন্দ তাই আমরা করতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার বাবুন গো, কিন্তু যুবক কালে রোজা রাখা যায়, নামাজ পড়াও যায়, সব কিছু করা যায়, কিন্তু বৃদ্ধকালে কিছুই করা সম্ভব হয়? জোরে বলেন, কোনোটা করা সম্ভব হয় না। কিন্তু তাই যুবককালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ যাতে খুশি হয় সেই কাজ কোনোদিন ছাড়া যাবে? নামাজে কিটা খুশি? কথা বলেন। নামাজে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হয় যেমন নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। যখন নামাজে আপনি নামাজ শুরু করবেন, মিথ্যা কথা বলা কি করতে হবে? ছাড়তে হবে। মিথ্যা বলা ছাড়তে হবে। কথা বলেন। নামাজে যখন আপনি নামাজ যখন শুরু করবেন, মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যা কথা বললে কি নামাজ কবুল হবে? কথা বলেন, হবে না। যখন রোজা রাখা শুরু করবেন, তখনই আমাদের পর্দা করা শুরু করতে হবে। কথা বলেন। দুনিয়ার মা বোন, পর্দা ছাড়া নামাজ রোজার কোনো তার গুণ হবে না। যখনই আল্লাহর জিকিরে পরিণত করতে হবে, আল্লাহর জিকিরে মগ্ন হবেন, তখনই বদ কাজ করা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা। আমাদের যখন আল্লাহর পথে আমরা যখন চলে আসব, আমরা সমস্ত খারাপ কর্ম ছেড়ে দিতে হবে। হবে কিনা? হবে কিনা? খারাপ কর্মও করবেন, আবার নামাজও পড়বেন। কোনোদিনও আল্লাহ তা পছন্দ করে না। আল্লাহ বলেন, নামাজ যখন তোমরা শুরু করো, তখন মিথ্যা কথা বলা তোমরা ছেড়ে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আবার নামাজও পড়বেন, মিথ্যা কথা ও টুপিটা মাথায় থাকে। কথা বলেন না কেন? মাথায় থাকে মিথ্যা কথা। শুরু মিথ্যা কথা আল্লাহ রাসূল কোনোদিন পছন্দ করেন না। কেন না? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে আমার আল্লাহর নবী একটা ইহুদির কাছ থেকে কিছু ধার নিয়েছেন।
ধার চেনেন, কিছু টাকা ধার এনেছেন, কিন্তু এমন সময় সেই টাকাগুলো আমার নবী ইহুদির আবার ঋণটা শোধ করে দিয়েছেন। এমন সময় ইহুদি আমার রাসূলের কাছে বলতেছে, হে মুহাম্মদ, আমার সেই এই টাকাগুলো দাও। এমন লোক দুনিয়ার মধ্যে কথা বলেন সত্য না মিথ্যা? ও দুনিয়ার মামুনগা, এমন সময় আমার নবীর মুখে আর কোনো কথা, আমার রাসূল তো কোনোদিন মিথ্যা কথা বলে না। এমন সময় আবু বকর আসিয়া বলতেছে, ইহুদি, তোমার টাকা তো আমার রাসূল দিয়ে দেছে, তুমি আবার কেন টাকা চাইতেছো? তোমার তো সব ঋণ শোধ করে দিয়েছেন। আমার নবী বলতেছেন, হে আবু বকর, আমি যে টাকাটা এনে ঋণটা আমি শোধ করে দিছে, তুমি কি সেই ঋণ শোধ করে দেখোছো? আবু বকর বলেন, না, আমি দেখি নাই। বলতেছে, তুমি যা দেখো নি তা কেন বলতেছো? আমি যে টাকা দিয়ে দিছি, ঋণ শোধ করে দিছি, তুমি কি জানো? তুমি দেখোই নাই, কেন বলতেছো? আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহর নবী, আমি জন্মের থেকে আপনার কোনোদিনও মিথ্যা কথা বলতে শুনি নাই, দেখি নাই, কিন্তু তাই আমি এইটা বলেছি। আল্লাহ রাসূল বলেন, যা দেখো না তা তুমি বলতে এসো না। দুনিয়ার মামুনগা, কিন্তু আল্লাহর নবী ঋণটা শোধ করে দিছেন, এটা আল্লাহর প্রমাণ। আল্লাহ সাক্ষী, আকাশ সাক্ষী এবং জমিন সাক্ষী, আছে কিনা জোরে বলেন। তাই আমার আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে ঘোষণা করেছেন, তুমি যখন ঋণ দেনলেন করবা, তিনটা স্বাক্ষর রাখবা। কয়টা? তিনটা স্বাক্ষর রেখে তোমরা লেনদেন করিও। কেননা একজন মারা গেলে দুইজন থাকবে, দুইজন মারা গেলে একজন থাকবে, কিন্তু তোমাদের সাক্ষীর দরকার হবে, হবে কিনা? আর সাক্ষী যদি না থাকে, এমন মিথ্যা কথা বলতেও পারে কিনা? তাই সেই দিন থেকে আল্লাহ তাআলা আয়াত তখন নাজিল করে দিলেন, লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ।